সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি গোল্ডের ডেইলি ফোরকাস্ট ভিডিওতে। গতকালকে হচ্ছে আমরা যে ডেইলি অ্যানালাইসিস ভিডিওটা আপলোড করেছিলাম, আপনাদেরকে যে পিওআই গুলোর কথা বলেছিলাম, তার ভেতরে একটা ছিল হচ্ছে এইখানের পিওআই, যেটাতে হচ্ছে মার্কেট কোনো প্রকার রিঅ্যাকশন এখানে করে নাই, কোনো প্রকার কনফার্মেশন নাথিং এখানে হচ্ছে মার্কেট দেয় নাই। অ্যান্ড দেন পরবর্তীতে হচ্ছে এই পিওআইটা হচ্ছে আপনাদেরকে আমার আ ভিডিওতে আমি দেই নাই। বাট হচ্ছে পরবর্তীতে আমি টেলিগ্রামে দিয়েছি। যারা আমাদের টেলিগ্রামের পাবলিক চ্যানেলে ছিলেন, সো টেলিগ্রামে হচ্ছে বেসিক্যালি আমি এইখানের আপডেট হচ্ছে দিয়ে থাকি। তো যারা হচ্ছে মিস করেন আ আ কোনো কিছু, তারা হচ্ছে ডেফিনিটলি আপনারা টেলিগ্রামে যুক্ত থাকবেন আরকি। ঠিক আছে? সো এনিওয়ে গতকালকে হচ্ছে দেন হচ্ছে এখান থেকে মার্কেট যে মুভ করে, এখান থেকে হচ্ছে আমরা একটা ভালো প্রফিট ক্যাপচার করি। মোটামুটি এই অর্ডার ফ্লো থেকে ট্যাপ করার পরে দেন এখান থেকে ক্যাপচার করি। এটা কিন্তু পাবলিক চ্যানেলেও কিন্তু দেওয়া হয়েছিল। পাবলিক চ্যানেলে যদি দেখেন, এখান থেকে আমি মার্ক করে দিয়েছিলাম যে এই ইন্ডুসমেন্ট নিয়ে অর্ডার ফ্লো থেকে মার্কেট পড়বে। অ্যান্ড দেখেন মার্কেট জাস্ট ট্যাপ অ্যান্ড এখান থেকে ডাম্প করছিল। এনিওয়ে তো এখানে হচ্ছে আমরা যদি দেখি যে 15 মিনিট টাইম ফ্রেমের যে PY টার কথা বলছিলাম, এখানে কিন্তু মার্কেট ট্যাপ করেছিল। ট্যাপ করার পরে CPI যখন হচ্ছে রিলিজ হয়, তখন হচ্ছে মূলত এইখান থেকে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে নিউজ টাইমে ডিরেক্টলি ট্রেড করবেন না। তারপরেও আমি নিউজ টাইমে একটা ট্রেড দিয়েছিলাম আমাদের প্রিমিয়াম গ্রুপে। আপনারা যদি দেখেন, লাস্ট হচ্ছে আমরা একটা বাই করেছিলাম। আ আ মোটামুটি ৪,৪৪,১৩-১৪ র দিকে হচ্ছে বাই করেছিলাম। ওখান থেকে মার্কেট ডিরেক্টলি ৪,৪৩০ পর্যন্ত গিয়েছিল। তো দেন পরবর্তীতে ওখানে আমাদের টিপি ছিল ৪,৪২০। দেন হচ্ছে ওটা আমাদের প্রফিট দেয়। পরবর্তীতে হচ্ছে আ আমি বলেছিলাম যে আপাতত আর কেউ ট্রেড নিয়েন না। মার্কেটটা যেহেতু একটা নিউজ শেষ করছে, সো মার্কেটের একটু স্বাভাবিক হওয়ার দরকার আছে। তো চলেন আজকের এনালাইসিসটা শুরু করি। আজকে কোথা থেকে কি প্ল্যান করব, আ এই বিষয়টা দেখি। আ তো যারা হচ্ছে নতুন আছেন চ্যানেলে, বা যদি Facebook পেজ থেকে দেখে থাকেন, Facebook পেজটা ফলো করে ফেলবেন, এবং YouTube থেকে দেখলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবেন না। তো আমরা হচ্ছে ফার্স্টে আজকের বায়াসটা নিয়ে কথা বলি যে আজকে আ বায়াস কোন সাইডে। তো মার্কেট কিন্তু সেই ডেইলি টাইম ফ্রেমের PY তে স্টিল আছে। ডেইলি টাইম ফ্রেমে সেই অর্ডার ব্লকে এখনো মার্কেট আছে। এইখানে থাকা অবস্থায় মার্কেট কি করছে? প্রিভিয়াস যে আমাদের 2 ডে যে ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলের হাইয়ার লিকুইডিটি মার্কেট অ্যাগেইন নিছে। নেওয়ার পরে দেন আজকের ক্যান্ডেল ওপেনিং হইছে এইখানে কোথাও থেকে। তো আজকের যে ডাইরেকশন, আজকের ভিউ আমার সরি ডাউন সাইডের দিকে, এবং এই ভিউটা এট লিস্ট এই এফবিজি পর্যন্ত 4304 থেকে 4312, এই যে এফবিজিটা আছে, এই এফবিজি পর্যন্ত আজকের ভিউ। ঠিক আছে? এবং ইনিশিয়াল যে ড্র অন লিকুইডিটি আছে, সেটা হইতেছে আমাদের এই 4362 তে। ঠিক আছে? এখন কারেন্টলি 4408 এ আছে মার্কেট। আমি যখন ভিডিও রেকর্ড করতেছি, এখন অলমোস্ট হচ্ছে ৫টা ৪৫ বাজে সকাল। তো যাই হোক, এখান থেকে আজকের ভিউ কিন্তু ডাউন সাইডে। অ্যান্ড আমি যদি এখান থেকে আপনাদেরকে ডেইলি টাইম ফ্রেম দেখাইও, ডেইলি টাইম ফ্রেমের অর্ডার ব্লকেই মার্কেট আছে, এবং এখান থেকেই এই ধরনের সিনারিও ক্রিয়েট করতেছে। সো এখান থেকে যদি আমরা ৪ ঘন্টা টাইম ফ্রেমে যাই, ৪ ঘন্টা টাইম ফ্রেমে আমরা হচ্ছে বলেছিলাম যে মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে। সো মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে মার্কেট কিন্তু এখনো কোনো প্রকার ইনডিউসমেন্ট এখান থেকে ৪ ঘন্টাতে নেয় নাই। ঠিক আছে? আমি একটা কাজ করি, এই দিকের যে আমার এনালাইসিস গুলো যেগুলো আছে, এগুলো একটু আহ এগুলো আমি একটু সরাই দিব। উম উম ওকে, ওকে, ওকে। তো ৪ ঘন্টাতে যদি আমরা দেখি, ৪ ঘন্টাতে হচ্ছে আপাতত আমাদের আ যে ইনডিউসমেন্ট আছে, ইনডিউসমেন্টটা হচ্ছে মূলত এইখানে 4356 এ। অ্যান্ড মার্কেটটা যদি আমরা দেখি, মার্কেটটা ওপেন হওয়ার পরে, মার্কেটটা হচ্ছে ওপেন হইছে আপনার এই ক্যান্ডেলে ওপেন হইছে। তো মার্কেট হচ্ছে এখান থেকে প্রিভিয়াস যে ক্যান্ডেল ছিল, এইটার হাইয়ের লিকুইডিটি নিছে।
অ্যান্ড দেন মার্কেটের হচ্ছে মূলত 4 ঘন্টাতেও যদি আমরা দেখি 4 ঘন্টাতেও আমাদের এই 4382 পর্যন্ত এট লিস্ট মার্কেটের আসার কথা, ঠিক আছে? তো এইখান থেকে আমরা যদি লোয়ার টাইম ফ্রেমে আরো লোয়ার টাইম ফ্রেমগুলোতে আসি লাইক 30 মিনিট অথবা 15 মিনিট টাইম ফ্রেমে, তাহলে এখান থেকে হচ্ছে আমরা মোটামুটি যদি দেখি যে আনমিটিগেটেড কিছু রেখে গেছে কিনা মার্কেট, ইয়েস আনমিটিগেটেড আমাদের কাছে একটা PY 15 মিনিট টাইম ফ্রেম এই মুহূর্তে আছে, সেটা হইতেছে এই অর্ডার ব্লকটা, ঠিক আছে? এই যে অর্ডার ব্লকটা আছে, এই অর্ডার ব্লকটা, এই অর্ডার ব্লকে যদি প্রাইস আসে তাহলে এখান থেকে হচ্ছে আমরা একটা সেলিং প্ল্যান করতে পারি, যেটা হচ্ছে 4422 থেকে 4426 এই জোনে হচ্ছে আমরা উইথ কনফার্মেশন এখান থেকে ট্রেড প্ল্যান করব। আজকের বায়াসও যেহেতু ডাউন সাইডের দিকে, অ্যান্ড মার্কেটে আমরা যদি দেখি সেক্ষেত্রে উম, এইখানে সাপোর্ট রেজিস্ট্যান্স টাইপের কিছু লিকুইডিটি পড়ে আছে এক্স্যাক্ট এই প্রাইজের এইখানে। তো এইখান থেকে হচ্ছে এইখানের যে লিকুইডিটি আছে, এইখানে লিকুইডিটি মোটামুটি মার্কেট টার্গেট করবে, এবং সেই সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অর্ডার ব্লকটাকে বাছাই করার আরেকটা রিজন হইতেছে এইটাই একমাত্র আনমিটিগেটেড যেটা পড়ে আছে, পাশাপাশি এখানকার ট্রেন্ড লাইন লিকুইডিটিও মার্কেট ক্রিয়েট করেছে। এই ট্রেন্ড লাইন থেকে হচ্ছে মূলত ব্রেক অ্যান্ড রিটেস্টে মানুষজন বাই করবে, দেন এইটা অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে এটা ব্রেক অ্যান্ড রিটেস্টে মানুষজন বাই করবে। সো আমরা এই অর্ডার ব্লক থেকে হচ্ছে আজকের সেলিং প্ল্যানটা রাখবো, এবং পাশাপাশি আমি যদি এখান থেকে দেখি সেক্ষেত্রে মার্কেট সুন্দর ট্রেন্ড লাইন ফলো করতেছে ডাউন সাইড থেকেও, এখান থেকেও কিন্তু ট্রেন্ড লাইন একটা ফলো করতেছে লাইক দিস। তো এই ট্রেন্ড লাইনের নিচেও কিন্তু লিকুইডিটি আছে, এবং আমি এটাও বলেছিলাম যে এখানে নিচে পিওয়াইও পড়ে আছে। সো নিচে আমাদের কাছে আনমিটিগেটেড অনেক কিছু আছে, ঠিক আছে, যেখান থেকে আমরা বাই করতে পারি, অ্যাকচুয়াল বাই করতে পারি। সো আমাদের ভিউ থাকবে আজকেও সেল সাইডের দিকে। যদি মার্কেট এখান থেকে এই হাই মাই উড়ায় মুড়ায় চলে যায় তখন হচ্ছে ডিফারেন্ট থিং। এবং আমরা যদি আজকের ফরেক্স ফ্যাক্টরির দিকেও তাকাই, সেক্ষেত্রে ফরেক্স ফ্যাক্টরিতে আজকে আমাদের হচ্ছে পিপিআই আছে 6:30টার দিকে, এবং সেই সাথে সাথে হচ্ছে ইউএসএ অলরেডি হচ্ছে আপনার হরমুজের কন্ট্রোল নিচ্ছে। দ্য আইআরজিসি ইজ ওকে। সো আপনারাও যদি দেখেন যে আজকে মোটামুটি গুরুত্বপূর্ণ ইভেন্টও আছে, পাশাপাশি ভোলাটিলিটিও থাকবে, যেহেতু হট টপিক আপনার ইউএসএ ইরানের যে ইয়াটা। সো মোটামুটি ভোলাটিলিটি থাকবে। সো সবাইকে বলবো আপনারা হচ্ছে ক্যাপিটাল সেভ করে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড প্ল্যান করবেন, এবং পাশাপাশি আমার দিক থেকে যতটুকু সম্ভব হয় আপনাদেরকে হচ্ছে ট্রাই করব অ্যানালাইসিসগুলো শেয়ার করার জন্য। আজকের দিনে মোটামুটি এখান থেকে এতটুকুই ভিউ, এবং সেই সাথে সাথে আমরা যদি আরো একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, সো আরেকটা লোয়ার টাইম ফ্রেমে গেলে আপনারা মোটামুটি এখান থেকে দেখতে পারবেন যে 15 মিনিট টাইম ফ্রেমের যে পিওইটা ছিল, আমি আরেকটু এখানে দেখাই দিই। 15 মিনিট টাইম ফ্রেমে যে অর্ডার ব্লকটা ছিল, অর্ডার ব্লকটা কিন্তু মানে ব্রেক হয় নাই। আপনি যদি দেখেন যে এইটা হইতেছে ক্যান্ডেল ছিল, এটার হাইয়ের উপরে জাস্ট হচ্ছে লিকুইডিটি সুইপ করছে, ঠিক আছে? তো ইটস স্টিল ভ্যালিড, ঠিক আছে? এখান থেকে মার্কেট পড়ার সম্ভাবনা এখনো আছে, এবং আমি তো অলরেডি আপনাদেরকে ট্রেন্ড লাইন লিকুইডিটি বললামই বোথ সাইডের। তো মোটামুটি যদি আমরা এই জায়গাটা থেকে দেখি পরবর্তীতে আমাদের 5 মিনিট টাইম ফ্রেমে কিছু আছে কিনা। উম সো 5 মিনিট টাইম ফ্রেমেও যদি দেখেন যে ওই সেম জায়গাতেই আসলে অর্ডার ব্লকটা এখানে একটু ছোট হয়ে যায়। অর্ডার ব্লক হচ্ছে আই থিংক এখানে আসে, এবং এখানে ছোট্ট না, অর্ডার ব্লক হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটাই হয়। আ এই যে bearish যে ক্যান্ডেলটা আছে, ওইটাই হইতেছে আমাদের বেসিক্যালি অর্ডার ব্লক। তো মোটামুটি এইখানেই হচ্ছে PY আছে। এছাড়া কিন্তু দেখেন উপরে কোনো কিছুই আনমিটিগেটেড কোনো কিছুই নাই। সো আমার যেটা মনে হইতেছে যে মার্কেট এইখানে লিকুইডিটি ক্লিয়ার করবে। এইখানে লিকুইডিটি ক্লিয়ার করবে অ্যান্ড দেন হইতেছে অর্ডার ব্লকে পড়বে। ঠিক আছে? আর বাইং এর জন্য যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে বাইং কোথা থেকে করতে পারবেন? বাইং করার জন্য উপযুক্ত হইতেছে আমরা এখান থেকে ৪ ঘন্টাতে যদি আসি,
হুম, 4 ঘন্টাতে অবশ্যই এখানে পিওআই এভেইলেবল রাখে নাই। 1 ঘন্টাতে আসি। হুম, হুম। ১ ঘন্টাতে দেখেন আমাদের এই যে অর্ডার ব্লকটা যেটা 15 মিনিট টাইম ফ্রেমে এভেইলেবল ছিল, এক্সাক্ট এইখানে অর্ডার ব্লকটা পড়ে আছে। অর্থাৎ 4340, 4340 থেকে 4316 এই জোনে যদি মার্কেট ট্যাপ করে দেন হচ্ছে আমরা এখান থেকে এটা বাইং করব। তাইলে হবে কি যে এইখানের যে ট্রেন্ড লাইন লিকুইডিটি ছিল এটাও ক্লিয়ার হইল, এটাও ক্লিয়ার হইল। অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আমরা যদি বাইংটা ধরি, যারা এখান থেকে সেলিং পরবর্তীতে প্ল্যান রাখবে তাদেরকে এখান থেকে মার্কেট এখান থেকে হচ্ছে তাদেরকে নিয়ে নিবে আরকি। সো মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারছেন বাইং করব হচ্ছে 4340 থেকে 4316 প্রাইসে যদি মার্কেট আসে। আর সেলিং এর জন্য আজকে আপাতত একটা অর্ডার ব্লক এখানে পড়ে আছে 4426 অ্যান্ড 4422 ঠিক আছে? এই হইতেছে কারেন্ট ভিউ। আশা করি মোটামুটি ক্লিয়ার হইছেন। দেখা যাক আল্লাহ ভরসা দেখি আজকে কি হয়।